গুড মর্নিং। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানলার বাইরেটায় চোখ পড়তেই এই গাছটা নজরে এলো। আগেও যে আসেনি তা না, কিন্তু আজকে যেন মনে হলো একটু বেশি ফুলে ভরে গেছে। মাটিতে কত ফুল পড়েছে দেখো, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আর এদিকে তো বারান্দায় এসেছি, সেই একই দৃশ্য, নিম গাছ। আমার মেয়েও দেখলো। আজকে রোদ নেই, কালকে বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে রাত্রিরে, তার জন্যে আজকে একটু ভালো কমফোর্টেবল রয়েছে। পরে কি হবে জানি না, এখন উপস্থিত তো বেশ ভালোই লাগছে। এই যে তোমাদের সামনে এসছে আমার ছোট মেয়ে, আর আমি ওদিকে বিছনা ঝাড়ার কাজটা সেরে নিচ্ছি। বিছনাটা করে নিয়ে আগে, আবার একটা নতুন সকাল, নতুন দিন। কেমন কাটে সারাটা দিন দেখা যাক। বিছনা হয়ে গেল, এবারে চলো বারান্দার দরজাটা বন্ধ করে ঘরের দরজাটা খুলি। বাইরে প্রচুর কাজ পড়ে রয়েছে। কোনটার পর কোনটা করব সেটা তো তোমাদের এখন প্রায় বোধহয় মুখস্থই হয়ে গেছে, তাই একে একে কাজগুলো সারিয়ে চলো। আকাশটা কি সুন্দর লাগছে দেখো, যেন মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা। অসাধারণ লাগছে। বৃষ্টি হতেও পারে, আবার নাও হতে পারে, তবে আজকে বেশ অনেকটাই ঠান্ডা রয়েছে, মানে অন্য দিনের তুলনায়। রাস্তা ভিজে, দেখতেই পাচ্ছ। কালকের বৃষ্টিটা যদি আজকে সকালে হতো তাহলে আরও ভালো হতো। তাও রাত্রিরে হয়েছে বলে এখন একটু কমফোর্টেবল রয়েছে। এসে গেছি রান্নাঘরে, এবার রান্নাঘরের কাজগুলো একে একে সারবো। এই জল ভরা দিয়েই শুরু হয় আমার রান্নাঘরের কাজ। চায়ের জলটা আগে চাপিয়ে দিই, চাটা হতে হতে তারপরে ম্যাগির মাংসগুলো বার করব। আজকে মাছও আনতে দিয়েছি বাচ্চুদাকে, দেখা যাক উনি কতদূর কি আনেন। মাছের মাথাও একটা আনতে দিয়েছি। এই যে সব বক্সগুলো ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এক একটায় এক একটা থাকে, তো সেগুলো এবারে একটু জলে ডুবিয়ে রেখে দেবো, যাতে রান্নার সময় একদম সুবিধে হয়, সব নরম হয়ে থাকে। নাহলে এখন যা শক্ত হয়ে আছে, এই কাজটা আমার প্রত্যেক দিনের কাজ।
এদিকে চায়ের জল ফুটে গেছে, চা দিয়ে দিলাম। এবার ছেঁকে নিয়ে গিয়ে বাইরে বসে পড়বো চা খেতে। দাঁড়াও, আগে মহিলার গলায় এটা পরিয়ে দিই, তারপরে বসবো চা খেতে। ঘুম থেকে উঠে এসতো নয় নয় করে অনেকগুলো কাজ সারলাম। অ্যাট লাস্ট এখন সময় হলো আমার চা নিয়ে বসার। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে আগের থেকে গরমটা কম, একটু বেটার আছি বলতে পারো, কেননা কালকে রাত্রিরে বেশ বৃষ্টি হয়েছিল। আর আজকে হচ্ছে থার্সডে, আর এখন বাজে 7:40। ম্যাগি 7:20 বেরিয়েছে, তো খুব একটা যে হাতে টাইম আছে তাও না। আমার মোটামুটি টুকটাক কাজ, হাঁটা, এইগুলো কমপ্লিট করেছি। তো আর রান্না বান্না তো আছেই। আজকে বাচ্চুদাকে দিয়ে একটু বাজার আনাবো, মানে বলে দিয়েছি, উনি আনবেন আর কি। ওই পুঁই শাক, কুমড়ো, পার্শে মাছ, কাতলা মাছ, মাছের মাথা, বেশ একটু গুছিয়ে বাজার করছি। আবার মানে কালকে যেরকম খেতে খুব একটা ইচ্ছে ছিল না, বললাম না, নুডলস খেয়েছি, তরকারি ফরকারি আর ভাল লাগছে না। আর আজকে যেহেতু ওয়েদারটা একটু বেটার, তাই জন্যে আজকে আবার আমার বেশ একটু মনে হচ্ছে পার্শে মাছের ঝাল খাই বা একটু চচ্চড়ি খাই, মানে এরকম আর কি। তো মানে এক এক দিন এক এক রকম ইচ্ছে হয়, চেষ্টা করি সেই ইচ্ছেগুলো পূরণ করতে নিজে নিজেই। আর কেউ তো করে দেওয়ার নেই, এখন তো আর মা নেই যে আমার নিজের ইচ্ছেগুলো মাকে বলবো আর মা সেগুলো যোগান দেবে। তো এখন নিজের ইচ্ছে নিজেকেই পূরণ করতে হয়। তো পরিস্থিতি এখন এরকমই এসেছে। এরকম দিন যে আসবে সত্যি আমি কোনোদিন ভাবিও নি যে এরকম একটা মানে পরিস্থিতিতে আমাকে থাকতে হবে যেখানে সত্যি কেউ নেই। আমি একদম একা, একমাত্র ম্যাগি ছাড়া আর আমার কেউ নেই কাছে। হ্যাঁ, তোমরা সবাই আছো, বাট সেটা তো ভার্চুয়ালি, মানে একদম অঙ্গাঙ্গিভাবে আমার সঙ্গে রয়েছে একমাত্র ম্যাগি, আর তাছাড়া সব ফাঁকা। মানে এই রকম সত্যি হয়ে যাবে আজকে, জানি না কেন ভোর থেকে সেটাই মনে হচ্ছে যে আমি সত্যিকারেরই মানে ভীষণ একা, মানে কেউই নেই কোথাও। কি আর করা যাবে, লোকনাথ বাবা যদি মনে করেন যে এইভাবেই আমাকে রাখবেন এখন উপস্থিত, নিশ্চয়ই সেটাই থাকতে হবে। আর তো কোনো চয়েস নেই, আর আমাদের হাতেও কিছু নেই, সব কিছুই ডেস্টিনি। মানে এরকমও একটা মানে স্টেজ আমার লাইফে আসার ছিল, সেই জন্যেই এরকম একটা স্টেজ চলছে এখন। হয়তো পরে এটা পরিবর্তন হবে, হয়তো হবে না, কিছুই জানা নেই। ওই সামনের দিকে তাকিয়ে অনেক কিছু মনের মধ্যে আশা নিয়ে এক একটা করে দিন পার করছি, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সকালবেলা আর বেশি ইমোশনাল কথাবার্তা বলবো না, সারাটা দিন এখনো কাটাতে হবে। কালকে বৃষ্টিটা আর ঝড়টা বেশ ভালোই হয়েছে, তবে এত রাত্রিরের দিকে হচ্ছে না যে মানে ঠিক উপভোগ করতে পারছি না। একটু যদি বেলার দিক থেকে হয় তাহলেও অন্তত মানে জানলার বাইরেটা একটু দেখতে পাই বা তোমাদেরকে দেখাতে পারি, ভালো লাগে। বাট যখন আমি শুয়ে পড়ছি রাত্রিবেলা তখন এইসব হচ্ছে, বলো কি আর করা যাবে। আজকে সকালেই বিদিশাকে এটা বলছিলাম, বিদিশা আবার বলে না না সকালে যেন না হয়, কেননা আমার কাপড় জামা শুকোবে না। যে মানে সবাই সবার নিজের ধান্দায় রয়েছে, সেটাই ওকে আমি বলছিলাম যে সব সুবিধে কি আর হয় বলো। যাকগে, কি রান্না করব এখনো অবধি পুরোপুরি ডিসাইডেড না, কেননা বাচ্চুদাকে একরকম বলে দিয়েছি, উনি আবার কতটা আমার মনে মতো আনবেন সেটাও আমি জানি না। তো আগে ওনার বাজারটা দেখে তারপরে একটা কিছু ডিসাইড করব। পার্শে মাছের ঝাল খাওয়ার ইচ্ছে হয়েছে, আদৌ উনি পার্শে মাছ আনবেন কি না সেটাও জানি না। উনি কি আনেন সেটা দেখি, তারপরে একটা চট করে চিন্তা করে নেবো এবং সেই মতোই করব। আর আজকে যদি সকাল থেকে একদমই বৃষ্টি ফিষ্টি কিছুই ব্যাপার না হয়, তাহলে আলটিমেটলি আবার সেই গরম হবে, আবার সেই পোস্তে যাওয়ার সময় আসবে, লাভটা সেরকম কিছু হলো না তাহলে। কিন্তু মানে অ্যাট প্রেজেন্ট এখন মোটামুটি কমফোর্টেবল রয়েছে। তো চলো সকালের মতো এখন রাখছি, ম্যাগি আসুক,
তারপরে ম্যাগির তো সব করব। ওয়াশিং মেশিন এখনো অবধি শেষ হয়নি, কাজেই সেটা শেষ হোক, কাপড় জামা শুকোতে দেবো। এই তো চলবে আমার রুটিন। তারপর একটু বসবো, তারপর আবার রান্নাঘরে। তো তোমরা সঙ্গে থাকো অবশ্যই। আজকে একটা গল্পও আছে জানো তো, যদি সময় পাই, আমি এখন থেকে বলছি না, যদি সময় পাই তাহলে অবশ্যই সেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে আছে। যদিও আমি কিন্তু পড়িনি এখনো, কিন্তু একটুখানি 1-2 লাইন পড়ে মনে হলো ইন্টারেস্টিং হবে। দেখা যাক কেমন হয়। আর দেখা যাক এটাও যে আমি আদৌ আজকে পড়বার সময় পাই কিনা। তো সবই দেখা যাকের মধ্যে রাখছি এখন, একদমই রাখছি। আবার পরে ফিরে আসছি তোমাদের কাছে, একদম যাবে না কোথাও আমাকে ছেড়ে, ঠিক আছে? সঙ্গে থাকো। অনেকে আমাকে নেল পলিশ যে সেটটা কিনেছি তার নাম জিজ্ঞেস করছো। এটার কোনো নাম সেরকম নেই, ব্যানেটিয়ান লেখা, ব্যানেটিয়ান নেল পলিশ। এই যে বক্সটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দুজন আমাকে জিজ্ঞেস করেছো, আমি লিংক শেয়ার করে দিয়েছি। সেরকম কোনো নাম নেই, ওই ব্যানেটিয়ান বলে। এবার ব্যানেটিয়ান বলে তোমরা সার্চ করলে আদৌ পাবে কিনা আমি জানি না। নেল পলিশ সেট হিসেবে তোমরা যদি সার্চ করো তাহলে অনেক নেল পলিশের সেট পাবে। তার মধ্যে থেকে এই 6টার যেটা আছে সেইটা আমি নিয়েছি। তো পেয়ে যাবে তোমরা। আর এটা মিশো থেকে নেওয়া, তো কাজেই তোমরা মিশোতে সার্চ করো, মিশোতে একটু কম দামে পাওয়া যায়। তো রাফ ইউজের জন্যে এই যে এই কালারটা আবার চেঞ্জ করেছি, দেখেছো? ল্যাভেন্ডারটাকে চেঞ্জ করে গ্রিন পরেছি, বাকিগুলো সব ঠিকই আছে। যা এক্সপেরিমেন্ট সব এটাকে নিয়েই করছি, তাই না? আসলে ল্যাভেন্ডারটা না ভীষণই হালকা ছিল এবং দেখে মনে হচ্ছিল যেন উঠে গেছে, বাট ওঠেনি। ওই জন্যে ভাবলাম যে একটু ডার্ক কিছু লাগাই তাহলে ভালো লাগবে, তাই জন্য এইটাকে পরেছি। এই কালারটা তো আগেও পরেছিলাম, যদিও এটা আমি আমার সেটের থেকেই নিয়ে পরেছি। আমার একটা সিঙ্গেল গ্রিন আছে, সেটা কিন্তু এটা নয়। তো কালার শেড কিন্তু একই। এইগুলো হচ্ছে আমার নিজেকে নিজে খুশি করার বা খুশি রাখার এক একটা ওয়ে, বুঝেছো তো? এইসব যখনই যেটা মনে হয় তখনই সেটা করি। এগুলো তো খুব ইজি রিচের মধ্যে, তাই জন্য এগুলো করতে ভালোও লাগে। এমন কিছু একটা যদি ইচ্ছে হয়, যেরকম আমার এখন ইচ্ছে হচ্ছে হয়তো কোথাও একটা বেড়াতে যাই। ওই দেখো ম্যাগি এসে গেছে, হয়ে গেল। কোথাও একটা বেড়াতে যাই, সেটা তো আর এখন রিচ করতে পারবো না, তাই জন্যে এইসব টুকটাক জিনিসগুলো আমি করার চেষ্টা করি নিজেকে খুশি রাখার। ওই চাদরটা দেখো এখন অবধি ঝুলছে। চলো ম্যাগিকে আগে রিসিভ করি। এই যে আমার মেয়ে এসে গেছে, দেখো। চলো বাবু। চলো নাবো। কাকে দেখেছে কে জানে, এখন চেঁচাচ্ছে। আমার এখন দাঁড়িয়ে থাকলে চলবে? ওয়াশিং মেশিনটা লাস্ট স্পিন হচ্ছে। বাচ্চুদা আবার বাজার নিয়ে আসুক, তারপর দেখি যে উনি কতটা কি আনলেন। একটা নারকোল আনতে দেওয়ার ইচ্ছে ছিল, ভুলে গেছি। চলো। এই যে মহিলাকে এখন ঠান্ডা জল দিয়েছি, সেটা খাচ্ছে। রান্নাঘরে এসে গেছি, এই যে দুধটা জাল দিচ্ছি, একটুখানি পড়েওছে উপচে, এত ভর্তি হয়ে গেছে না। আসলে একটু ছিল, তার উপরে আবার নতুন দুধ দিয়ে দিয়েছি, তো যে কারণে একটু চলকে গেছে। তো যাই হোক, সেটা মুছে নেবো। আর দেখলে তো পার্শে মাছ বাচ্চুদা আজকে আনেননি, উনি ওটা কালকে আনবেন। তো তাই জন্য আমি বললাম না, আগের থেকে প্ল্যান করে রাখাটা না মানে উচিতই না, কেননা বাচ্চুদাকে এক বলে দিই উনি এক আনেন। তো কালকে পার্শে মাছের ঝাল হয়তো হবে, যদি উনি আনেন। জানি না আদৌ উনি কালকেও আনবেন কিনা। তো আর বেশি কিছু তো বলাও যায় না, কেননা ওনার মেজদার খুবই অবস্থা খারাপ। তো বললেন আরজিকর থেকে এখন মুভ করাবেন অন্য জায়গায়, ক্যান্সার হয়েছে। তো সেইখান থেকে মানে উনি যে বাজার টাজার করে দিচ্ছেন এটাই অনেক। তো কাতলা মাছের পেটি এনে দিয়েছেন, আর মাছের মাথা এনে দিয়েছেন, আর পুঁই শাক। এই যে তোমাদের দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, বেগুন, শশা, রাঙালু এই এনে দিয়েছেন। আর কুমড়োটা তো দিলেন না, যা। ওই দেখো, উনি আর কুমড়ো আনলেন না, কি মুশকিল না।
আনমাইন্ডফুল হয়ে আছেন এখন। আসলে আমারও মনে ছিল না, যাক এগুলো দেখাই, দেখি ওনাকে একটু কল করি দেখি। এই দেখো, এই পুঁই শাক, এখানে রাঙালু আছে, শসা আর বেগুন, লঙ্কাও দেননি, কিছুই দেননি, সব বলে দিয়েছিলাম। কুমড়ো বলেছিলাম, এখন ফোন করলাম, উনি বললেন আমার ব্যাগে পড়ে আছে, আমি দিতে ভুলে গেছি। কুমড়োটা এখন আসছেন উনি দিতে। আর কাঁচা লঙ্কা বলেছিলাম, সেটা ভুলে গেছেন। তো কালকে পার্শে মাছ, কাঁচা লঙ্কা, তালশাঁস আনতে বলেছিলাম, সেটাও আনেননি। তো এইগুলো কালকে আশা করছি আনবেন, জানি না, এখন সব ডিপেন্ড করছে আবার ওনার মানসিক পরিস্থিতি কেমন থাকে। তো দাদাকে নিয়ে এখন খুব ওয়ারিড আর কি। যাকে এখানে আমার দুধ জাল হচ্ছে, এখন ম্যাগির মাংস চাপাবো। আর আজকে ম্যাগিকে না ভাত দেবো না, ও ভাতটা মোটে খেতে চাইছে না, প্রচন্ড জ্বালাচ্ছে। কালকেও এতগুলো লাস্টে ফেলে দিলাম জানো, একেতেই গরম, তার উপরে মোটে খেতে চাইছে না। তো আজকে ভাবছি শুধুই মাংস দেবো, ওই আর মাছ সেদ্ধ করে দেবো, তাই দিয়েই যথেষ্ট, যা খাওয়ার খাক। তো চলো এবারে লেগে পড়ি কাজে। কুমড়োটা আসলে, কুমড়ো বোধহয় আমার একটু আছেও ফ্রিজে, ওই পুঁই শাক চচ্চড়ি করবো মাছের মাথা দিয়ে, বাস ওই একটা দিয়ে আমার সব হয়ে যাবে। আর এই যে ছোটাছুটি করছে, এই মাত্র ওকে একটু ডাল দিয়ে তোমাদের সঙ্গে এই কথাটা বলছি জানো, এই মাত্র। এত তাড়াতাড়ি কি করে যে সব খেয়ে শেষ করে ফেলে আমি তো বুঝি না, ওই তো ওইটুকুনি ঠোঁট। যাকগে চলো, আমার আবার দুধের দিকেও নজর আছে, একেতেই একটুখানি গ্যাসে পড়েছে, তারপর যদি আবার আরো পড়ে না, আমাকে মানে মরতে হবে পরিষ্কার করে। যাকগে চলো রাখি এখন। এই গ্যাসটাকে আবার সাবান দিলাম, দিয়ে এখন পুরো মুছছি। সেই দুধ পড়েছিল বললাম না, ওই রকম করে আমি রান্না করতে পারবো না, তাই ভালো করে আবার পুরোটা মুছছি। এইগুলো হচ্ছে সব কাজ বাড়া, বুঝেছো তো। এতক্ষণে 9:30 বেজে গেল জানো। ম্যাগির মাংস, মাছ সব বসালাম, ভাত বসালাম, আর এখানে 2টো ডিম সেদ্ধ করতে দিলাম। আর এই এতক্ষণে বাচ্চুদা আমাকে এই কুমড়ো দিয়ে গেলেন, পটল ভুলে গেছেন, কাঁচা লঙ্কা ভুলে গেছেন, সজনে ডাঁটা ভুলে গেছেন, পার্শে মাছ আনেননি, মানে সব ভুলে গেছেন। উনি বলেন যে আমার মাথার এখন ঠিক নেই, আর অনেকে আনতে দিয়েছে, অনেক চাপ, আমি মানে আরো অন্যান্য যারা আনতে দিয়েছিল তাদেরও সব কিছু কিছু ভুলে গেছি, আমার আর মাথায় রাখতে পারছি না। আবার ওদিকে দাদার জন্য টেনশন, কি আর বলবো বলো। যাকগে এখন এই পুঁই শাক কাটাকাটি করছি, এ আর কি দেখাবো, রোজই একই পুঁই শাক চচ্চড়ি তো প্রায়ই আমার হয়। মাছের মাথা আজকে ওই 2টো বার করে রেখেছি। তো সব সবজিপাতি কেটে নিই, 9:30 বাজে, অনেক দেরি হয়ে গেছে। আর আস্তে আস্তে আবার সেই গরম হচ্ছে জানো তো। যাকগে চলো, আজকে কুকারে ডিম সেদ্ধ করতে ভুলে গেছি, তাই জন্য এখন এই ছোট সসপ্যানে বসিয়েছি। এখন সবে রান্না আরম্ভ করলাম, এই মাছের মাথাটা ভাজছি, তারপরে পুঁই শাক চচ্চড়িটা চাপাবো। উফ, আজকে যে কি দেরি হয়ে গেছে না, 9:45 বাজে জানো। এখানে ভাতটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি, আর ম্যাগির মাংসটা হচ্ছে। চলো করি। আর ম্যাগি কি করছে দেখে আসি জানো। আমি আজকে লুকিয়ে লুকিয়ে পাখাটা চালিয়ে এসেছি, দেখি মহিলা বসে আছে কি। ওই দেখো, একটু সরে গিয়ে শুয়েছে, ওই দেখো। আর এই যে আবার দেখছে। আর বাইরেটা এই দেখ, পুরো কাঠফাটা রোদ। উফ, এই রোদের মধ্যে যারা অফিস যাচ্ছে হেঁটে না, তাদের দেখে খারাপ লাগছে জানো। এই মানে গরমের মধ্যে উপায়ও তো নেই সত্যি, মানে গরম বলে তো আর অফিস কামাই করে বসে থাকা যায় না। আমি বাড়িতেই এই অবস্থা, যারা এরম রোদে হেঁটে যাচ্ছে। এ দেখো ঘড়িতে কটা বাজে, এখনো ব্রেকফাস্টের কোনো ব্যবস্থাই নেই। আগে পুঁই শাক চচ্চড়িটা চাপাই, তারপরে মানে ব্রেকফাস্টের ব্যবস্থা করব। চচ্চড়িটা প্রায় শেষের দিকে, দেখো হেভি দেখতে হয়েছে কিন্তু। 10টা 10 হয়ে গেছে, এখন আমি
ব্রেকফাস্ট খেতে বসছি, জানো আমার ওষুধ খেতে প্রত্যেক দিন দেরি হয়ে যাচ্ছে। এই যে ওষুধের ঝাঁপি নিয়ে বসছি। এখন তো দুটোই খাবো, আর রাত্রিরে বেড টাইমে 3টে একদিন আর একদিন 2টো। এই যাকগে, আজকে ভিডিওটা জানি না কি করে অনেকটাই বড় হয়ে গেছে। এ দেখো পাখা চলছে, আর এই দেখো আমার মেয়ে, দেখেছো? দেখেছে এত গরম তো বোকামি আর কতদিন করব, তার থেকে পাখার তলাতেই বরং বসি। তো পাখার তলাতেই আছে। বাবা কত বড় একটা গাড়ি এলো পুলিশের। যাকগে, যে যেখানে আসছে আসুক, আমি ব্রেকফাস্ট দেখি আজকের ভিডিওটা শেষ করব। গল্প মানে ভেবেছিলাম গল্প তোমাদের একটা পড়ে শোনাবো, বাট ভিডিও ইটসেলফই অনেকটাই বড় হয়ে গেছে। এরপরে আর গল্প শোনানোর মতো জায়গা নেই। এর পরের ভিডিওতে গল্প শোনাবো। আজকে ওটস নিয়ে নিই। আজকে এই যে ফল পাকড় আছে, তালশাঁসটা নেই, আম আছে, তরমুজ, কলা আর আপেল আছে ভেতরে। আর এটা একটা নুন ছাড়া ডিম সেদ্ধ। আর এখানে এই যে দুধ। তো এখন খাওয়া শুরু করি অ্যাট লাস্ট। তারপরে ওষুধ আছে, তারপরে চান করব। পুঁই শাকটা হচ্ছে, পুঁই শাকটা কিন্তু হেভি হচ্ছে। শুদ্ধ পটলটা পড়লো না, কেননা উনি আনেননি। আর আমার কাছে পটল একটা ছিল, শুকিয়ে গেছে, ফেলে দিয়েছি। তো মাছের মাথা রেখে দিয়েছি বেশিটাই। আমার একজন ফ্রেন্ড সে কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছে, তো সেটা আজকেই সকালে শুনে আমার বেশ একটু ইচ্ছে হলো খাওয়ার। তো নিজেই করব, ওই জন্যে মাছের মাথা রেখে দিয়েছি। আর একটু মুগের ডাল দিয়ে করব। তো যা আছে মোটামুটি আমার আরও মানে 2টো পদ রান্না হয়ে যাবে। একা মানুষ তো অল্প অল্প করেই করি। তো কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা করবার আমার প্ল্যান আছে। রেসিপিটা আজকে আমি জেনে নিয়েছি, তো এবারে করে দেখব। আমারটা অবশ্য কম তেলে হবে, যাই হোক। আর তো এখন ব্রেকফাস্ট খাই, আর এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের এত অবধিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তখন আমি গল্পটা নিশ্চয়ই পড়ে শোনাবো। আর টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।